আমার এক দিদি ট্রেনে কোথাও গেলে বাথরুমে যেতে খুব ভয় পেত। কোথাও কারো কাছে গল্প শুনে ওর কেমন একটা ধারণা ছিল যে ট্রেনের বাথরুমে নাকি ভূত থাকে। তো তখন ও সদ্য বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পরে ও হানিমুনে যাচ্ছিল ট্রেনে চেপে। তো যথারীতি সারা রাত্রি ও বাথরুমে যায়নি। এবারে ওর হাজব্যান্ড দু একবার বলেছে, না দরকার নেই বলে অ্যাভয়েড করে গেছে। তো এরপরে যখন ভোরবেলা ওর ঘুম ভেঙে গেছে, যথারীতি বাথরুম ইউজ করেনি, ভোরবেলাও বুঝতে পারছে যে মানে অতি অবশ্যই বাথরুমে যাওয়া দরকার। এবারে হাজব্যান্ড অঘোরে ঘুমোচ্ছে, ডাকতেও পারছে না, খারাপ দেখায় সেটা। নতুন বিয়ে হয়েছে, তো সম্বন্ধ করে বিয়ে, তখনও অতখানি বন্ধুত্ব হয়নি যে ঘুম থেকে তুলে দিয়ে বলবে যে চলো। এবার যাবে কি যাবে না ভাবতে ভাবতে হঠাৎ দেখছে যে একজন বয়স্ক ভদ্রমহিলা পাশের বাথ থেকে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছেন। তো তাকে দেখে ওর একটু সাহস হয়, ও সেই ভদ্রমহিলার পেছন পেছন বাথরুমের দিকে যায়। ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে নাকি একবার হাসেন, ও হাসে। ভদ্রমহিলা বাথরুমের মধ্যে ঢুকে যান। ঢুকে যাওয়ার পরে ও বাথ লেফটের বাথরুমটা থাকে বন্ধ। তো হঠাৎ পেছন থেকে আরেকজন কারোর গলার আওয়াজ পায়। আরেক ভদ্রমহিলা, কাছাকাছি ওরই কাছাকাছি বয়সী। তো সে ওকে বলে, কি আপনি যাবেন নাকি আমি ঢুকবো? তো তখন আমার দিদি বলছে, না উনি তো গেলেন, উনি বেরোলে আমি ঢুকবো, দাঁড়িয়ে আছি বাথরুমে। তো ওই ভদ্রমহিলা বলেন যে, এই বাথরুমে তো কেউ নেই বলে মনে হচ্ছে। বলেই ফট করে বাথরুমের দরজাটায় ঘোরাতেই বাথরুমের দরজাটা দেখে খোলা, খুলে যায়। সেই বয়স্ক ভদ্রমহিলাকে দিদি বাথরুমের ভেতরে যেতে দেখেছে, ওখানেই দাঁড়িয়ে আছে এবং বেরোতে দেখেনি। আর সেই বাথরুমেই পেছনের ওর বয়সী ভদ্রমহিলাটি এসে ওর সামনেই ঢুকে গেলেন এবং দিদি মোটামুটি স্পেলবাউন্ড হয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, দাঁড়িয়েছিল। তো ওই বাথরুম থেকে ভদ্রমহিলা বেরোনোর পর দিদি ওকে রিকোয়েস্ট করে যে আমার একটু অস্বস্তি হচ্ছে, আপনি একটু দাঁড়াবেন? তো ভদ্রমহিলা যাই হোক 2 মিনিট দাঁড়ান। ও তারপরে ওয়াশরুমে যায়, বাথরুমে যায়। বাথরুম থেকে তারপরে বেরিয়ে কোনো রকমে রাম নাম জপতে জপতে নিজের সিটে গিয়ে বসে। যথারীতি ও ট্রেনের বাথরুমের ভীতি কাটেনি বলাই বাহুল্য।